লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পাশাপাশি বলা যায় তো জায়েজ না না জায়েজ, এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে। আমাদের সৈয়দের ভাই দেখলে বাড়াবাড়ি আমি পছন্দ করি না, এমন বাড়াবাড়ি পর্যন্ত যেটা শিরক হয়ে যাবে। আর শিরক কেন হবে? মোহাম্মদ রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে কি যাবে না? জি যাবে। অনেকে বলে থাকেন যে এই দুটো কথা একসঙ্গে বলা যাবে না, বলে শিরক হবে। আসলে কথাটা সঠিক নয়। আর অনেকে বলে এই মর্মে কোনো হাদিস সহিহ প্রমাণিত নয়, কি না এটা সঠিক নয়। ইমাম বাইহাকির কিতাব আসমা সিফাত হাদিস নাম্বার 198 এবং মুসনাদে আবি আল মুসলিলি হাদিস নাম্বার 1803 সহিহ সনদে কালিমাত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ মওজুদ আছে। খায়বর যুদ্ধের নবীজির পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা অঙ্কিত ছিল। সহিহ সনদে হাফেজ ইবনে হাজার আসকালানী ফাথুল বারী গ্রন্থে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিদ মিনাদ দানাস। পড়েন না? এটা অর্থ জানেন না। এক নেকি হয়নি এখন পর্যন্ত। বয়স যদি 70 হয়ে থাকে এক নেকি হয়নি, বয়স যদি 80 হয়ে থাকে এক নেকি হয়নি, বয়স যদি 50 হয়ে থাকে, এটা পড়ছেন 50 বছর যাবত, জানেন না অর্থ, এক নেকি হয়নি। যারা সালাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না, ওর বাপও তো জানেন না, আর যে বলছে সেও জানে না ভালো করে। তাকবীর আসলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলছি এই দোয়াটা জাল, এই দোয়া বারবার। আল্লাহর রাসূল কখনো এই দোয়া পড়েন নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পরে ও আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাদিস সহিহ।